ওয়েলকাম ফ্রেন্ডস। লোকসভা ভোটের প্রায় সব ভিডিওই আমি এক এক করে আপলোড করেছি। আমার এই চ্যানেলটার প্লেলিস্টে দেখবেন লোকসভা ভোট 2019 বেঙ্গলি টিউটোরিয়াল, এই প্লেলিস্টের আন্ডারে সমস্ত ভিডিওগুলো আছে, ওগুলো আপনারা একটু দেখে নেবেন। আর যে বিষয়টি আপনারা বলেছিলেন যে মেশিন ভোট শেষ হওয়ার পর যে মেশিন সিলিংয়ের যে প্রসেস, সেই নিয়ে একটা ভিডিও তৈরি করতে, তো আমি আজকে সেই ভিডিওটাই তৈরি করেছি। পাশাপাশি ভিভিপ্যাটের যে সুইচ 1 নম্বর 2 নম্বর পজিশন, সেটা নিয়েও আলোচনা করব। তো প্রথমে দেখুন, আমরা তিনটে মেশিন যে বক্সগুলিতে ঢোকাবো সেই বক্সগুলো আমি দেখাচ্ছি। ওপরেরটা কন্ট্রোল ইউনিটের, মাঝেরটা ব্যালট ইউনিট এবং নিচেরটা হচ্ছে ভিভিপ্যাট। আমি আরেকটা সেট দেখাচ্ছি আপনাদেরকে, এটাও দেখুন। ওপরেরটা ছোট কন্ট্রোল ইউনিট, মাঝেরটা ব্যালট ইউনিট, তারপরেরটা ভিভিপ্যাটের। তো এটা হচ্ছে তিনটে আমাদের কেস। এবারে যে অ্যাড্রেস ট্যাগগুলো দিয়ে আমরা বাঁধবো, সিল করবো, এক কথায় এখানে দেখুন একটা অপশন রয়েছে বিইউ সিইউ ভিভিপ্যাট নাম্বার, ভালো করে দেখুন। তো ওইখানে যেটা ব্যালট ইউনিট বক্সে ব্যবহার করব সেখানে সিইউ ভিভিপ্যাটটা কেটে দেবো, ব্যালট ইউনিটের নাম্বারটা লিখবো। যেটা কন্ট্রোল ইউনিটের জন্য ব্যবহার করব সেখানে বিইউ ভিভিপ্যাটটা কেটে দিয়ে কন্ট্রোল ইউনিটের নাম্বারটা লিখবো। যেটা ভিভিপ্যাট সিল করার জন্য ব্যবহার করব সেখানে বিইউ সিইউ কেটে দিয়ে ভিভিপ্যাটের নাম্বারটা লিখবো। পাশাপাশি পার্লামেন্টারি নাম, তারপর বুথের নাম, সিরিয়াল নাম্বার, ডেট অফ পোল, এগুলো তো আমরা লিখছি। এবং পিছন দিকে সই সাবুত যা যা করার এবং দিয়ে গালা সিল আমরা করব। তো আপনারা অ্যাড্রেসটা একটা দেখে নেবেন, যেটার জন্য ব্যবহার করবেন সেটা ইউজ করবেন। এবার এটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের কেস। তো কন্ট্রোল ইউনিটের কেসটা খুলবেন। যেহেতু কন্ট্রোল ইউনিটের সঙ্গে কোনো তার থাকে না, তাই এখানে তারটি রাখার কোনো ব্যবস্থা নেই। স্পঞ্জ দেওয়া আছে, কন্ট্রোল ইউনিটটা ওই মাঝখানে সুন্দর করে প্লেস করে দেবেন এবং ঢাকনাটা বন্ধ করে দেবেন। ঢাকনাটা বন্ধ করার পর আমি তারপর বলছি, দেখুন দুটো নব দিয়ে ওইখানে ঢাকনাটা আটকে যাবে। ঢাকনাটা আটকে যাওয়ার পর বাঁ দিকে দেখুন একটা ছিদ্র রয়েছে এবং ডান দিকে একটি ছিদ্র আছে। এবং এখানে যে অ্যাড্রেস ট্যাগটি ব্যবহার করবেন অবশ্যই সেটা সিইউর সিরিয়াল নাম্বার লিখে সেই অ্যাড্রেস ট্যাগটা কিন্তু এখানে ব্যবহার করবেন। তো এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট সিল করার যে কেস, সেইটার ছবি। যেমনভাবে বললাম সেভাবে করবেন। এরপর দেখুন আমরা ব্যালট ইউনিট সিল করব যে কেসটি, এটা হচ্ছে ব্যালট ইউনিট সিল করার কেস। এবার ব্যালট ইউনিটটা দেখুন, যেহেতু ব্যালট ইউনিটের সঙ্গে তার থাকে তাই ব্যালট ইউনিটটাকে একটু আমরা ওই কোণের দিকে রাখবো। আর দেখুন সামনে একটা সরু, দেখুন ওই যে সরু একটি জায়গা রয়েছে, ওইখানে তারটাকে ভাঁজ করে আমরা সাইজ করে রেখে দেবো। এবার বক্সটা লাগালেন, লাগানোর পর এখানেও একই রকম, বাঁ দিকে একটি ফুটো আছে, ডান দিকেও একটি আছে। এবং এখানে যে অ্যাড্রেস ট্যাগটা ব্যবহার করব সেটা যেন ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার লেখা থাকে, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটটি কাটা থাকবে। দেখুন ওপরের দিকে যেমন ফুটো আছে, তলার দিকেও ফুটোটা আছে, আমি দেখানোর চেষ্টা করেছি। এই ফুটো দিয়ে আমরা সুতো গলিয়ে দুদিকে দুটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে এবং এখানে ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বারটা লিখবেন, দিয়ে ওই গালা দিয়ে সিল করবেন। আর সই সাবুত যেমন করেন সেভাবে করবেন। তো এরপরে আমরা ভিভিপ্যাট, এটা হচ্ছে ভিভিপ্যাট যে কেসটির মধ্যে রাখবো। এখানে চারদিকে 4টে সুইচ থাকে। এখানে যে বক্সটি দেখাচ্ছে এখানে একটা সুইচ ভাঙা আছে, আপনারাও যেগুলো নিয়ে যাবেন একটা সুইচ ভাঙা থাকতে পারে। তো দেখুন সুইচগুলো আমরা এইভাবে খুলবো, ওপর দিকে টেনে তুলে। তারপর আমি 4টে সুইচ ওপেন করা দেখাচ্ছি। তার মধ্যে একটা ভাঙা আছে, এটা ভাঙা আছে, এবং ডান দিকেরটাও আমরা ওপেন করছি। দেখুন এইভাবে খুলবেন 4টে সুইচকে, তারপরে ওপরে হ্যান্ডেলটা ধরে টানবেন, দিয়ে বার করবেন। মানে প্রথমে তো এইভাবে খুলে আপনাদেরকে বার করতে হবে। এবার ঢোকাবার সময় দেখুন ভেতরে ভাঙা সুইচটা ভরা আছে, তো খুব সাবধানে এখানে ভিভিপ্যাটটাকে আপনারা আস্তে আস্তে ধরে এখানে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পর যেমনভাবে খুললাম সেইভাবে আমরা আবার আটকে দেবো ঢাকনাটা। ওপরের দিকে বা বিভিন্ন দিকে স্পঞ্জ দেওয়া আছে যাতে আঘাত না পায়, সেইভাবেই এগুলো সব ব্যবস্থা করা আছে সুন্দরভাবে সিস্টেম করে আর কি। তো এরপর আমরা এটাকে সাবধানে প্লেস করে দিলাম। সাবধানে প্লেস করার পর এবার ঢাকনাগুলো মানে সুইচগুলোকে আমরা সব বন্ধ করছি দেখুন। এবং ওই প্রত্যেকটা সুইচই দেখুন একটা করে ফুটো আছে, ওই ফুটোগুলিতে অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে, এবং অবশ্যই এটা ভিভিপ্যাটের জন্য ব্যবহার করবেন, তাই ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বারটা লিখে সেই অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করবেন। এবার যদি বলে 4টেতে সিল করার দরকার নেই, সেটা ডিসিতে জেনে নেবেন। দেখুন তলার দিকেও ফুটো আছে, ওপরের দিকেও ফুটো আছে, সেইভাবে ফুটো দিয়ে আপনাদেরকে ছিদ্র দিয়ে ওগুলোকে ঢোকাতে হবে। একটা ভাঙা আছে, যদি 4টে করতে বারণ করে 4টে করবেন না, যদি 2টো করতে বলে 2টো সিল করবেন, না হলে 4টে অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করে দেবেন। তো এইভাবে আপনারা ভিভিপ্যাটটাকে সিল করবেন ভোট হওয়ার পর। এবারে যে সুইচের কথাটা বলছিলাম, ভালো করে দেখুন। এখানে যে ভিভিপ্যাটের যে সুইচটা আছে, বাঁ দিকে 1 লেখা, ডান দিকে 2 লেখা, এবং সুইচের পজিশনটা 1-এর দিকে থাকে। এটা কাছ থেকে দেখিয়েছি, পরে আমি দূর থেকে দেখাবো যাতে 1-2 লেখাটা বুঝতে পারেন।
এবার যেখানে একটা ব্যালট ইউনিট ব্যবহার হবে সেখানে সুইচের পজিশনটা একের দিকে থাকবে, আর যেখানে একাধিক ব্যালট ইউনিট ব্যবহার হবে সেখানে সুইচের পজিশনটা আপনার 2-এর ঘরে থাকবে। তো আমাদের পশ্চিমবঙ্গে সব এক ব্যবহার হবে, তাই এই সুইচটা একের দিকে থাকবে। এবং এই সুইচটা কোথায় থাকবে দেখুন, ওই ব্যালট ইউনিট থেকে যে কেবেলটা এসে ভিভিপ্যাটে আমরা যোগ করছি ওই যে কেবেলটার পাশেই সুইচটা থাকবে। কাজে যেন সুইচটা হাত লেগে 2-এর ঘরে না চলে যায় সেটা আপনারা খেয়াল রাখবেন। তো এটাই ছিল 3টে মেশিনকে ভোট হয়ে যাওয়ার পর সিল করার যে প্রসেস, সেই প্রসেস আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখুন এবং সমস্ত বন্ধুবান্ধবের সাথে এই ভিডিওগুলো শেয়ার করুন, এবং পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো। টাচে থাকুন, সবাই ভালো থাকুন।